ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এরপর তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নকে নিয়ে করা মন্তব্যের কারণে সোমবার যুবদল নেতা কাজী মতিকুজ্জামান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসির উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিএনপি ও যুবদলের নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছেন। মামলায় উল্লেখ করা হয়েছে 1 নভেম্বর নাসির উদ্দিন বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও বাংলাদেশে গণভোট সম্ভব। আমরা এতদিন তাদের পরিষ্কার করতে চেষ্টা করছি, হয়নি। এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। এই মন্তব্যের কারণে যুবদল ও বিএনপি সহ যুব সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মামলা উল্লেখ করেছেন। ঘটনার পর যুবদল ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেশের রাজনৈতিক উত্তাপকে আরো তীব্র করতে পারে। মামলার প্রেক্ষিতে আদালতের কার্যক্রম নজরদারির মধ্যে রাখা হয়েছে। মোট কথায় নাসির উদ্দিনের বিতর্কিত মন্তব্য ও মামলা নতুন রাজনৈতিক উত্তাপের সূচনা করেছে।